দেশে আবারও বাড়ছে করোনার সংক্রমণ। আতঙ্ক ছড়াচ্ছে মানুষের মধ্যে। বগুড়া, চাঁদপুর এবং নোয়াখালীতে উপসর্গ নিয়ে প্রতিদিনই রোগী আসছে হাসপাতালে। কিন্তু জেলা তিনটিতে জনবল এবং কিট সংকটে একেবারেই বন্ধ করোনা পরীক্ষা। রোগ শনাক্তের উপায় না থাকায় আইসোলেশনের ব্যবস্থা করা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে সংক্রামক ব্যাধিটি ভয়াবহভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদ। অধ্যাপক বেনজির, আপনাকে স্বাগত। সেই যে করোনার সময় 2020 থেকে প্রায় প্রতিদিন আপনার সঙ্গে যুক্ত হতাম, আবারও ওইরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা আমাদের এখানে? কারণ সংক্রমণ, যেটা আপনারাও বলেছেন যে করোনা যে একদম মুক্ত হয়ে যাবে তা না, কখনো হয়তো বাড়বে কখনো কমবে, সেটি আতঙ্কের জায়গাটার মধ্যে এলাম কিনা আমরা? না, এখনো আতঙ্কের জায়গায় আসেনি। তবে এই যে আপনার বিভিন্ন প্রতিবেদকরা যে প্রতিবেদনটা দিলেন করোনা নিয়ে, প্রত্যেকখানেই দেখেন একটা কথা আমাদের তত্ত্বাবধায়ক বা পরিচালকরা বললেন যে কিটের ঘাটতি বা যন্ত্রপাতির ঘাটতি, মানুষের ঘাটতি, এবং সেটা আমরা হয়তো পাবো। আসলে করোনা একটা সিজনাল রোগ হয়ে গেছে। গত 4-5 বছরের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে আমাদের এই গ্রীষ্মকালে মে, জুন, জুলাই এই সময়গুলোতে করোনা হয়। তাহলে আমাদের আসলে তার আগেই প্রস্তুতিটা নিয়ে রাখা উচিত ছিল। আমাদের প্রস্তুতিটা এমন ভাবে নিয়ে রাখা উচিত ছিল যাতে একেবারে অনেক বেশি প্রস্তুতি না, আবার এখন যে প্রস্তুতিহীন অবস্থা এটাও না। ধরুন আমাদের পরীক্ষা নিরীক্ষার জন্য কিট প্রত্যেকটা হাসপাতালে, বিশেষ করে আমাদের যে জেলা হাসপাতালগুলো, তো অন্তত তো সেগুলো তো থাকতে হবে। এবং ধরুন আমাদের প্রস্তুতিটা এমন হতো যে অক্সিজেন যেন আমাদের সব উপজেলা হাসপাতালে থাকে, জেলা হাসপাতালে যেন আমরা হাই ফ্লো অক্সিজেন দিতে পারি, এবং বিভাগীয় পর্যায়ে এবং রাজধানীতে যেন আমাদের আইসিইউ ফ্যাসিলিটিস রেডি থাকে। এবং যখন রোগী থাকবে না তখন আমরা অন্য রোগের জন্য তো আইসিইউ গুলো ব্যবহার করতে পারি। তা আমরা যদি এইটুকু পরিকল্পনা সাংবৎসরিক না করতে পারি, এবং এর জন্য যে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর তাদের যে বরাদ্দ দেয়া এবং পাওয়া এবং এই ধরনের জিনিসপত্র কেনা এবং প্রশিক্ষণ দেওয়া, এগুলো যদি না করা হয়, তাহলে আমাদের যে এই যে 1টা 2টো 4টা মৃত্যু হচ্ছে, এগুলো তো অনাকাঙ্ক্ষিত মৃত্যু। এগুলো যদি সঠিকভাবে সঠিক সময়ে শনাক্ত করা যেত এবং ঠিকভাবে চিকিৎসা করা যেত, তাহলে হয়তো আমরা এই মূল্যবান জীবনটা হারাতাম না। তা আমার মনে হয় যে একটা দেশ হিসেবে তো আমাদের দায়িত্ব আছে। আমরা যেখানেই আছি, আমাদের কাঁধে যে দায়িত্বটা, সেইটা ঠিক মতো পালন করলে আমরা এই পরিস্থিতিগুলো মোকাবেলা করতে পারি। এটা নিয়ে আমাদের আতঙ্কের কিছু নেই, কিন্তু যদি আতঙ্ক না থাকে, তবুও তাহলে আমার জীবন দিতে কেন হলো, আমাদেরকে জীবন কেন দিতে হবে? তার মানে হলো যে আমরা আতঙ্কিত হব না, ঠিক আছে, কিন্তু আমাদের স্বাস্থ্য বিভাগে প্রস্তুতি নিতে হবে, পূর্ণ প্রস্তুতি, এবং আমাদের নিজেদের একটা সাবধানতা অবলম্বন আমাদের অবশ্যই লাগবে, পাশাপাশি আমাদের সাবধানতা লাগবে। আর যে ডেঙ্গুর কথাটা, ডেঙ্গুর বিষয়টা নিয়ে আপনি নিশ্চয়ই ওয়াকিবহাল আছেন। ডেঙ্গু আমরা নিয়ন্ত্রণ করতে পারি নাই। নিয়ন্ত্রণ কেন করতে পারি না? এখন দেখেন ঢাকা শহরে ডেঙ্গু আস্তে আস্তে চিটাগংয়ে ছড়িয়েছে, এখন সেটা বরগুনায় গ্রামে পর্যন্ত হচ্ছে। তাহলে বিগত সরকারের কথা বাদ দিলাম, এই সরকারও তো 10 মাস চলে গেল, তাদের কোনো দৃশ্যমান উদ্যোগ তো আমরা দেখি না। আসলে ব্যাপারটা একটু জটিল। তো আজকেই একটা মিটিং ছিল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে, যেখানে স্থানীয় সরকার বিভাগের সচিব মহোদয় এসেছিলেন। তো ওনার সাথে আমি এগুলো নিয়ে কথা বলেছি এবং ওনাকে আমি কিছু পরামর্শ দিয়েছি যে এবং উনি নির্দেশ দিয়েছেন একজন যুগ্ম সচিবকে যে আমরা আরো কয়েকজন বিশেষজ্ঞ ছিলাম, যে আমাদের পরামর্শগুলো নিয়ে দেশের সকল পৌরসভায়, সকল সিটি কর্পোরেশনে এই এডিস মশা প্রতিরোধে কিছু ব্যবস্থা নেওয়ার জন্য উনি কিছু নির্দেশনা দিচ্ছেন। আসলে ব্যাপারটা একটু বলি, আমরা কয়েক বছর থেকেই বলছি যে আমাদের ডেঙ্গু এখন ঢাকা থেকে ঢাকার বাইরে ক্রমান্বয়ে বেশি হবে। এটা একটা সায়েন্সটা হলো এই যে ডেঙ্গুর 4টা ভেরিয়েন্ট আছে। ঢাকায় আমরা যারা বসবাস করি, 2000 সাল থেকে আমাদের ডেঙ্গু হতে হতে আমাদের জ্ঞাত সারে ডেঙ্গু হয়েছে, আমাদের অজ্ঞাত সারে ডেঙ্গু হয়েছে, হতে হতে 4টা ভেরিয়েন্ট দ্বারা যদি আমরা আক্রান্ত হয়ে যাই, ধরুন আপনি বা আমি, তাহলে কিন্তু আমাদের আর ডেঙ্গু হবে না। এডিস মশা যদি কামড়ও দেয়,
এবং তার ভিতর যদি ডেঙ্গু ভাইরাস থাকে তবুও আমাদের হবে না, এটা একটা সায়েন্স। কিন্তু ঢাকার বাইরের পরিস্থিতি এরকম নয়। ধরুন বরগুনার কথা যদি আপনি ধরেন, বরগুনার বেশিরভাগ মানুষেরই আগে ডেঙ্গু হয়নি। সুতরাং ডেঙ্গুর যে কোনো একটা ভ্যারাইটি, এই ভাইরাস যদি কোনো একটা এডিস মশা কাউকে কামড় দেয় তাহলে তার ডেঙ্গু হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মানে এরকম বলতে পারি যে ঢাকার 20 ভাগ মানুষ হয়তো চরম ঝুঁকিতে, আর বরগুনার 100 ভাগ মানুষ চরম ঝুঁকিতে। এটা হলো পার্থক্য। আচ্ছা, আরেকটা পার্থক্য যে ঢাকায় যেহেতু রাজধানী এবং বহু আগে থেকে এডিস মশা নিয়ন্ত্রণের কার্যক্রম চলছে, সুতরাং সেখানে কিন্তু কিছু অগ্রগতি হয়েছে। আমি বিশেষ করে নর্থ সিটি কর্পোরেশনের অ্যাডভাইজার হিসেবে কাজ করি এবং আমি এগুলো মনিটর করি। নর্থ সিটি কর্পোরেশন কিন্তু আর ডেঙ্গু নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে। কিন্তু এখন যেটা হবে, বরগুনার মতো পরিস্থিতি আমাদের অন্যান্য জেলা শহরগুলোতেও হবে। এবং এই যে ওখানকার চিকিৎসক নার্স যে বললেন, এটা আমার কাছে খুবই চিন্তার যে ওনারা সঠিক চিত্রটাই বলেছেন যে এখানে শনাক্ত করার ব্যবস্থা তেমন উন্নত না, তারপরে চিকিৎসা দেওয়ার মতো ব্যবস্থা তেমন নেই, এখানে আমাদের তেমন চিকিৎসক নেই, এখানে আমাদের তেমন আইসিইউ ফ্যাসিলিটি। সেজন্য আসলে সরকারের খুব দ্রুত উদ্যোগ নেওয়া ছাড়া কোনো বিকল্প নাই। খুব দ্রুত নিতে হবে। এবং আমরা আসলে একটা শঙ্কার মধ্যে আছি যে আগামী 20-30 বছর আমাদের এই মফস্বল শহরগুলো বা গ্রামগুলো ডেঙ্গুর যে প্রকোপ এবং তার জন্য তজ্জনিত যে মৃত্যু, সেটা হয়তো বা বহুদিন তাদেরকে প্রত্যক্ষ করতে হবে। অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আপনাকে, আপনি আমাদেরকে সময় দিয়েছেন আজকে।